কার্লো আনচেলত্তির কাছে সবসময়ে কাকা আলাদা একজন খেলোয়াড়। কার্লো আনচেলত্তিকে প্রথমে বড় একটা শিরোপা দেওয়ার পেছনে যে লোকটার সবচেয়ে বেশি অবদান তার নামই যে কাকা। তাই কাকার কাছে আছে আনচেলত্তির অনেক ঋণ। সময় পেলেই তাই কাকাকে নিয়ে স্মৃতিচারণ করতে ভুলেন না আনচেলত্তি। কাকার সাথে যেদিন তার প্রথম দেখা হয় সেদিনের কথা বলতে গিয়ে আনচেলত্তি বলেন, কাকা মালপেন্সা বিমানবন্দরে যখন অবতরণ করল তাকে দেখে তো আমার মাথায় হাত, চোখে চশমা, চুল পুরোপুরি আঁচড়ানো আর মুখে ছেলেমানুষি ভাব। হাতে স্কুল ব্যাগ আর টিফিন ক্যারিয়ার গুজে দিলে তাকে সহজেই কোনো কলেজ ছাত্র বলে চালানো যাবে। এমন কাউকে দেখে তো আমি আর আমার টিম খুব ভরকে গেলাম। নিজেই নিজেকে বলতে লাগলাম, হাই সৃষ্টিকর্তা, আমরা বুঝি দলে কোনো কলেজ ছাত্রকেই সাইন করিয়েছি। অবশ্য কাকাকে দেখে এমনটা মনে হওয়াটা খুব বেশি একটা অন্যায়ও নয়। এখনও কাকাকে যদি আমার পাশে দাঁড় করানো হয় তাহলে কাকাকে মনে হবে আমার চেয়ে কম বয়স, অথচ আমি সবেমাত্র 29 বছরের এক যুবক। আনচেলত্তি বলেন, কাকাকে দেখে সত্যিকার অর্থে আমার ব্রাজিলের ফুটবলার মনেই হয়নি, বরং মনে হয়েছে ও যেন জিহব্বার সাক্ষী। ভাবছেন জিহব্বার সাক্ষী আবার কি জিনিস? একটু অপেক্ষা করুন, আমি বলছি জিহব্বার সাক্ষী আসলে কি। তখন কাকাকে কেউ কিনতে চায়নি এসব কারণেই। জুভেন্টাস থেকে মুগি বলছিল তারা কাকার মতো কাউকে কিনতে প্রস্তুত নয়, কিন্তু কাকা আনচেলত্তির ভুল ভাঙতে সময় নেননি। তিনি নিজেই তার মুগ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, স্বর্গ যেন মাটিতে নেমে এলো যখন সে জেটেলাগড অবস্থাতেই ফুটবল পিচে নামলো। কোথায় উবে গেল সেই বাচ্চা সুলভ কাকা? ফুটবল পেয়ে সে যেন কোনো দানব থেকে কম নয়। আমি আমার মুখের ভাষা হারিয়ে ফেলেছিলাম। আমার চোখের সামনে যা দেখছিলাম তা প্রকাশ করার জন্য সম্ভবত কোনো ভাষার অস্তিত্ব নেই। আমার আশেপাশে আমার সহপাঠী সহকর্মী যারাই ছিলেন তাদের সবার চোখ তখন কপালে। জিহব্বার সাক্ষী হলেন তারাই যারা ঈশ্বরের সাথে সরাসরি কথা বলতে পারেন। আনচেলত্তি বলেন, আমি নিশ্চিত কাকা ঈশ্বরের সাথে কখনো না কখনো ফুটবল নিয়ে কথা বলেছে, কারণ তার খেলা এত নিখুঁত, বলের উপর তার এত সুন্দর নিয়ন্ত্রণ, এর আসলে কোনো তুলনা নেই। মিলানিস্তা হিসেবে তার প্রথম ট্রেনিংয়ে গাত্তুসো তাকে একটা ভয়ানক শোল্ডার বার্চ দিয়ে স্বাগত জানালো, কিন্তু কাকাকে তা বিচলিত করতে পারল না। সে বল পায়ে অবিচল। আর এদিকে রিনো তার নতুন সতীর্থকে একটু নিজের ভঙ্গিমায় সাহস দিলেন কিছু একটা মন্দ কথা বলে। পজিশন না হারিয়ে এরপর কাকা একটা 30 গজের পাস খেললেন, যা নেস্তাকেও অবাক করে দেয়, কারণ সে এটা ইন্টারসেপ্ট করতে ব্যর্থ হয়। এই ছিল কাকার ক্যারিশমা। সে মুখে কথা বলতো খুব কম, তার সব কথা হতো বল পায়। আনচেলত্তি আরো বলেন, প্রতি ট্রেনিং সেশনের পর আমার তখন গালিয়ানির সাথে কথা হতো। আমি তাকে ফোনে অবগত করতাম ক্লাবে কি ঘটছে আর এ ব্যাপারে তার মতামত নিতাম। ওই দিনও আমি তাকে যথারীতি কল করি, মিস্টার গ্যালিয়ানি, আপনার জন্য একটা সুসংবাদ আছে। সুসংবাদ নাকি দুঃসংবাদ? অপর প্রান্ত থেকে জানতে চাইল। ভালো সংবাদ, বেশ ভালো সংবাদ। কার্লো, তুমি কি রিজাইন করছো? না, অবশ্যই আমি থাকছি, কারণ আমরা কেবলই একটি ফেনোমেনন সাইন করিয়েছি। সেই ফেনোমেননই ছিলেন কাকা, আর এই কাকাই আনচেলত্তিকে দিয়েছিলেন মুকুট। মানুষ যেমন তার প্রথম প্রেম কখনো ভুলতে পারে না, আনচেলত্তি পারেননি তার প্রথম বড় শিরোপার ধারককে ভুলে যেতে। গুরু শিষ্যের এমন মধুর সম্পর্ক এই সময়ে আসলেই বিরল।